আজকে আমি চলে এসেছি রবীন্দ্র সদনে, আর এটা দিস ইজ নন্দনে। আজকে একটা আমি ইভেন্ট দেখবো বলেই হ্যাজ এন ইনভাইটে এসেছি। ইটস আ কালচারাল ইভেন্ট। এই যে ঠান্ডাটা পড়া শুরু হলো, আর এই এখন সমস্ত সব রকমের নাচ গানের প্রোগ্রামও শুরু হচ্ছে রবীন্দ্র সদনে। এই স্পেসিফিকলি নন্দনে এলে আপনারা অনেক কিছু এখানে উপভোগ করতে পারবেন। কামন ইন। জমজমাটি একটা ভাইব, শীতকাল, উইন্টার্স অফ সেটিন, তার মধ্যে প্রচুর লোকজন, প্রচুর কিছু আড্ডা, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাই এখানে এসেছে। আমি আজকে আপাতত একাই এসেছি একটা ইনভিটেশনে। চলে এসেছি আমি রবীন্দ্র সদনে এই ইভেন্টটা দেখবো বলে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব চলছে এখানে, আর সেটাই কিন্তু দেখতে আমি চলে এলাম। সুন্দর আর্ট ওয়ার্ক, লাইভ ক্যারিকেচার, ফ্রেমের তৈরি, প্রচুর কিছু ডিসপ্লে হচ্ছে। And they are all definitely very, কি বলবো, ইন্সপায়ারিং। কত কিছুই না দেখছি। প্রচুর লোকজন, প্রচুর কিছু। Lovely exhibition of creativity, of painting and artwork. Chari Pashta for all art lovers, definitely one a must visit bolbo. এটা কিন্তু চলবে আপনার 4th ডিসেম্বর অবধি। সো আজকে থেকেই শুরু হয়েছে, 29th নভেম্বর। তো দিস ইজ দি এন্ট্রেন্স। এটা দিয়েই কিন্তু আমাকে এবার ঢুকতে হবে টু ওয়াচ দ্য প্রোগ্রাম। চারিপাশটাও আমি দেখিয়ে দিই। উইন্টার্সে কত সুন্দর একটা জায়গা, যেখানে ডেফিনেটলি ইউ ক্যান হ্যাভ আ বল অফ আ টাইম, স্পেশালি শীতের রাতে। করতে আসে গায়ের নারীগণ, শীতলার ব্রত গানে মানুষ খুশি হন। বাংলার লোকবাদ্য অতি প্রাচীন ভাই, জেনে রাখুন এই বাদ্যে।
সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ও উপজাতীয় নৃত্য মেচ নৃত্য। কাছে হয়তো আমাদের আর্ট ফিল্ড এটা মনে হয় না, কিন্তু কমিউনিটিতে যারা বাস করলো এটা তাদের কাছে মনে হয় যে আমি সমাজের একটা বাজে মেয়ে। তো সেই জায়গায় আমি এখানে করেছিলাম যে আমি ওয়েট করতাম। আমি আমার জানালায় বসে, কখনো ব্যালকনিতে বসে, কখনো চেয়ারে বসে আমি এই ওয়েটগুলো করতাম যে আমি কবে এখান থেকে আমি খোলা মুক্ত আকাশের দিকে চারিপাশটা আমি দেখিয়ে দিই আপনাদের। দেখুন এখানে প্রোগ্রাম হচ্ছে, ফাংশন হচ্ছে এখানে, একটা পিপল হু এনজয় কালচারাল প্রোগ্রাম। এটা ডেফিনেটলি একটা খুব সুন্দর জায়গা। সেটাই আমাকে মানে ওখানে ফুটিয়ে তোলার চেষ্টা।